বন্ধুরা, গরমের শুরু হয়ে যাওয়া সত্ত্বেও এখনো কি তোমরা তোমাদের জবা গাছের মধ্যে ভালোভাবে ফুলকে লক্ষ্য করতে পারছো না? চাইছো গরম বাড়ার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা জবা গাছের প্রত্যেকটা ডালের মধ্যে এই রকম অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকুক, কিন্তু তোমরা বাগানে আসার পর দেখছো তোমাদের জবা গাছের মধ্যে এই ধরনের ফুল ফুটে থাকার বদলে তোমাদের জবা গাছের মধ্যে থাকা কুঁড়িগুলি এই ধরনের হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে। নানান রকম পরিচর্যা করার পরেও এসে দেখছো তোমাদের জবা গাছের পাতা প্রত্যেকটা দিন এই ধরনের হলুদ হয়ে গাছ থেকে কি একটি একটি করে ঝরে পড়তে আরম্ভ করছে। বন্ধুরা, গ্রীষ্মকাল শুরু হওয়ার সাথে সাথে জবা গাছের মধ্যে এই সমস্ত সমস্যাগুলি হওয়া একটা ভীষণই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই স্বাভাবিক বিষয়গুলিকে আমরা যদি এখন থেকে আইডেন্টিফাই করে সঠিক পরিচর্যাকে না করতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কখনোই আমাদের জবা গাছের মধ্যে ভালোভাবে ফুলকে লক্ষ্য করতে পারবো না, এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু আমাদের কুঁড়ি আসতে চাইবে না। তাই এই সময় আমাদের জবা গাছের সার্বিক বৃদ্ধির জন্য এবং গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় এই রকম ফুলকে আনার জন্য আমরা যেমন এই সময় সঠিক পরিচর্যাগুলোকে আমাদের জবা গাছের মধ্যে করতে থাকবো, তেমন কিন্তু আমাদের বাড়ির মধ্যে থাকা এই জিনিসটাকেও আমরা কিন্তু সঠিকভাবে এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করতে থাকবো। শুধুমাত্র তাই নয়, যারা তোমরা এই সময় তোমাদের জবা গাছগুলোকে মনের মতন গড়ে তুলতে চাইছো, যারা তোমরা চাইছো গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে, তাদের কিন্তু এই সময় এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো, এই খাবারটাকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কি এই ঘরোয়া জিনিসগুলি, কিভাবে এই জিনিসগুলিকে আমাদের গাছের মধ্যে এই সময় ব্যবহার করতে হবে, বা এই জিনিসগুলি থেকে আমরা কোন কোন বেনিফিটকে পেতে পারবো, আজ সেই সমস্ত তথ্যগুলিকে তোমাদের সম্পূর্ণ জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ করা চলবে না, সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে রাখবে। বন্ধুরা, শুরুতেই আমি আমার কিছু জবা গাছকে তোমাদের দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটা কিন্তু একটা দেশি জবা গাছ, এবং এই জবা গাছের প্রত্যেকটা ডালে ডালে যেমন অসংখ্য সংখ্যায় কুঁড়ি ধরে আছে, তেমন কিন্তু জবা গাছের প্রত্যেকটা ডালের মধ্যে তোমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ফুলকেও লক্ষ্য করতে পারছো। শুধুমাত্র এই দেশি জবা গাছ নয়, তার সাথে সাথে এই যে ছোট্ট একটা পুনে ভ্যারাইটির জবা গাছকে তোমরা দেখছো, তোমরা দেখলে বুঝতে পারবে গাছের প্রত্যেকটা ডালে ডালে যেমন অসংখ্য সংখ্যায় কুঁড়ি ধরে আছে, তেমন কিন্তু গাছের প্রতিটা ডালের মধ্যে ম্যাসিভ সাইজের কিন্তু ফুল ফুটে আছে। শুধুমাত্র বন্ধুরা একটা দুটো নয়, আমার ছাদ বাগানের মধ্যে দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা জবা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আসতে কিন্তু এই সময় শুরু করেছে। বন্ধুরা, আমরা সকলেই এই সময় দেখছি আমাদের এখানে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, এবং তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হতেও দেখা যাচ্ছে। আর এই আবহাওয়াটাই হচ্ছে সঠিক আবহাওয়া আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমাদের মনের মতন তৈরি করে তোলার, এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই সময় ফুলকে আনার। তাই আমরা যদি চাই আমাদের সমস্ত ধরনের জবা গাছগুলোর মধ্যে এই সময় প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে, এবং গাছের মধ্যে কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে এই সময় দূর করতে, তাহলে আমাদের কিন্তু এই সময় যে প্রথম কাজটাকে জবা গাছের মধ্যে করতে হবে, সেটা হলো আমাদের প্রত্যেকটা দিন লক্ষ্য রাখতে হবে আমাদের জবা গাছের মাটি ময়েশ্চার আছে কিনা। বন্ধুরা, গাছের মাটিকে ময়েশ্চার রাখা মানে এটা নয় যে গাছের মাটিকে সব সময় ভিজে চপচপে করে রাখা। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই গাছের মাটিটা ময়েশ্চার আছে, এবং গাছের মাটির মধ্যে একটা কিন্তু ঝুরঝুরে ভাবকে তোমরা লক্ষ্য করতে পারছো। গাছের মাটিটা তোলা মাত্রই কিন্তু আমার হাতের মধ্যে কাদা না লাগলেও একটা ঠান্ডা ভাবকে কিন্তু আমি অনুভব করতে পারছি। কিন্তু অনেকেই তোমরা বুঝতে পারো না যে তোমাদের জবা গাছের মাটিকে ময়েশ্চার রাখার জন্য তোমরা কি করবে।
তো তোমাদের যে সমস্ত জবা গাছের মাটির মধ্যে ময়েশ্চার ভাব থাকছে না, ঘন ঘন গাছের মাটি শুকিয়ে কম্প্যাক্ট হয়ে পড়ছে, সেই সমস্ত জবা গাছের মাটির মধ্যে সব সময় তোমাদের ময়েশ্চার ভাবকে ধরে রাখতে হলে যে কাজটাকে করতে হবে সেটা হলো এই যে জিনিসটাকে তোমরা দেখছো, এই জিনিসটাকে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে এই সময় কিন্তু প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই জিনিসটা আর কিছুই নয়, এটা হলো আমাদের কোকোপিট, যা আমাদের গাছের মাটিকে ঝুরঝুরে রাখবে, গাছের মাটির মধ্যে একটা ময়েশ্চার ভাবকে সবসময় বজায় রাখবে এবং আমাদের গাছের মাটি কম্প্যাক্ট হয়ে যাওয়ার হাত থেকে কিন্তু বাঁচবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু এক মুঠো কোকোপিট নিয়ে নিয়েছি। তো তোমরা যারা এই কোকোপিটকে গাছের মাটিতে এখনো পর্যন্ত ব্যবহার করনি, তোমরা কিন্তু এখনই এক মুঠো করে কোকোপিট তোমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে দিয়ে তোমরা কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবে। গরম বাড়ার সাথে সাথে তোমরা যদি চাও তোমাদের জবা গাছগুলোকে এই সময় সুস্থ রাখতে, গাছের প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য সংখ্যায় কুড়ি এবং ফুলকে আনতে এবং প্রত্যেকটা জবা গাছের মধ্যে একটা সবুজ এবং উজ্জ্বল ভাবকে সবসময় বজায় রাখতে, তাহলে কিন্তু এরপর তোমাদের দুটো বেসিক কাজকে কিন্তু করতে হবে। এবং সেই দুটো বেসিক কাজের মধ্যে প্রথম কাজ হলো গাছের মাটির মধ্যে এই সময় কিন্তু তোমাদের ভোরের জলকে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে তোমরা যেটা করবে, গাছের মাটি শুকিয়ে যাওয়ার আগেই তোমরা গাছের মাটির মধ্যে কিন্তু জলকে প্রয়োগ করবে এবং যখনই জল প্রয়োগ করবে তখন কিন্তু গাছের মাটির মধ্যে ভোরে জলকে প্রয়োগ করবে, যাতে একদিন পর্যন্ত গাছের মাটির মধ্যে ময়েশ্চার ভাব বজায় থাকে। এর পাশাপাশি যে 2 নম্বর কাজটাকে করবে সেটা হলো গাছের মাটিতে জল প্রয়োগ করার পাশাপাশি তোমাদের ছাদ বাগানে যত ধরনের জবা গাছ আছে সমস্ত ধরনের জবা গাছগুলোকে সকাল এবং বিকাল দুবেলা কিন্তু ঠান্ডা জল দিয়ে তোমরা কিন্তু স্নান করিয়ে দেবে। এর ফলে যেটা হবে, আমরা দেখব যে আমাদের গাছ কিন্তু এই সময় ঝিমিয়ে পড়ছে না, গাছের পাতা এইরকম সবুজ চকচকে থাকছে এবং গাছে আসা প্রত্যেকটা কুড়ি সঠিকভাবে ফুটে কিন্তু ফুলেও পরিণত হচ্ছে। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, এই ট্রিটমেন্টগুলো আমাদের তখনই কাজ করবে যখন আমরা আমাদের জবা গাছগুলোকে প্রখর রোদ্দুরের হাত থেকে বাঁচাতে পারবো। কারণ এই সময় যে তাপমাত্রা চলছে সেই তাপমাত্রা কিন্তু আমাদের জবা গাছের জন্য একেবারেই অনুকূল নয়। তাই আমরা যেটা করব, আমরা জবা গাছগুলোকে ছাদ বাগানের এমন অংশের মধ্যে রাখবো যে অংশের মধ্যে সকাল থেকে দুপুর 12টা অবধি গাছের মধ্যে রোদ পাবে এবং তারপর গাছগুলোর মধ্যে ছায়া পড়ে যাবে। যদি আমরা এই রকম স্থানে গাছগুলোকে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ কুড়ি ছোট অবস্থায় হলুদ হয়ে পড়ছে, এই সমস্যা কিন্তু অনেকাংশেই আমরা বন্ধ করতে পারবো এবং গাছের মধ্যে একটা সবুজ এবং সতেজ ভাব সব সময় কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা, এইগুলো তো ছিল আমাদের বেসিক কিছু ট্রিটমেন্ট যা আমাদের প্রত্যেকটা দিন আমাদের জবা গাছের মধ্যে ফলো করতে হবে। কিন্তু আমাদের জবা গাছের কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যার সমাধান যদি আমাদের পার্মানেন্ট ভাবে করতে হয় তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে সঠিক খাবারকেও প্রয়োগ করতে হবে। তো যে জিনিসটাকে আমরা প্রথম আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি সেই জিনিসটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো এটা হলো চক, যা আমরা সকলেই একটি ক্যালসিয়ামের উৎস হিসেবে কিন্তু চিনে থাকি এবং আমাদের জবা গাছের মধ্যে এই কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়ার যে সামগ্রিক সমস্যাটাকে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বন্ধুরা এই ক্যালসিয়ামের অভাবে। তাই আমরা যদি এই সময় এই ক্যালসিয়ামকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি বা ক্যালসিয়াম যুক্ত খাবারকে যদি আমরা নিয়মিত গাছের মধ্যে প্রোভাইড করি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত সমস্যা গাছ থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নির্মূল হয়ে যাবে। তাই আমরা যেটা করব, আমরা কিন্তু এক টুকরো চককে নিয়ে নেব এবং চকটাকে আমরা একটা কাগজের মধ্যে রেখে শক্ত কিছু দিয়ে এরম করে একটু ঠুকে গুঁড়ো করে নেবো এবং এই গুঁড়ো হয়ে যাওয়ার পর চকটাকে আমাদের যেটা করতে হবে সেটা হলো মাসে একবার করে আমরা হাফ চামচ করে গুঁড়ো চককে নিয়ে 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু এইভাবে একটুখানি ছড়িয়ে দেবো এবং ছড়িয়ে দেওয়ার পর আমরা কিন্তু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা, এই চককে ব্যবহার করার পাশাপাশি আমাদের যে 2 নম্বর এবং গুরুত্বপূর্ণ খাবারটাকে জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো,
এই খাবারটাই কিন্তু প্রচন্ড গরমে আমাদের জবা গাছের সব থেকে প্রিয় একটা খাবার। এবং এই খাবারটাকে যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে জবা গাছের প্রত্যেকটা ডালে ডালে যেমন অসংখ্য সংখ্যায় কুঁড়ি আসতে শুরু করবে, তেমন কিন্তু জবা গাছের প্রত্যেকটা কুঁড়ি সঠিকভাবে ফুটে ফুলেও পরিণত হবে। তো বন্ধুরা, এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো একটা পাত্র। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা প্লেট ব্যবহার করেছি। তো এই প্লেটের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা তোমরা দেখছো এটা হলো ভার্মি কম্পোস্ট। তো এই ভার্মি কম্পোস্টকে আমরা যেটা করব 2 চামচ কিন্তু নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচ নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আর 1 চামচ আমি কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম। এবং এই ভার্মি কম্পোস্টের সাথে যে দ্বিতীয় উপকরণটাকে আমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা এই নিম খোল। আমরা যেটা করব 2 চামচ ভার্মি কম্পোস্টের সাথে আমরা কিন্তু 1 চামচ নিম খোলকে মিশিয়ে দেবো। এবং এই নিম খোলকে নেওয়ার পর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো এটা হলো কলার খোসার গুঁড়ো। তো আমরা যেটা করব 1 চামচ কলার খোসার গুঁড়োকেও কিন্তু আমরা এক্ষেত্রে ব্যবহার করব। এবং এই 3টি খাবারকে আমরা কিন্তু একসঙ্গে মিশিয়ে ফেলবো। এবং এই মিক্স খাবারটাকে দিয়ে আমরা যেটা করব আমরা কিন্তু সেই তরল খাবারটাকে তৈরি করব। এবং তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের 1 লিটার জলের মধ্যে এই খাবারটাকে কিন্তু সম্পূর্ণ আমাদের ভিজিয়ে দিতে হবে। এবং এই অবস্থায় আমাদের কিন্তু 24 ঘন্টা এই খাবারটাকে কিন্তু ভালো করে নেড়ে রেখে দিতে হবে। তো এক্ষেত্রে যে খাবারটাকে আমরা 24 ঘন্টা পর পাবো, আমরা সেই খাবারটার সঙ্গে আরো কিন্তু 1 লিটার জল মিশিয়ে আমরা সম্পূর্ণ কিন্তু একটা 2 লিটার তরল খাবারকে তৈরি করে নেব। এবং এই 2 লিটার খাবারটাকে আমরা যদি আমাদের প্রত্যেকটা টবের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেক 10 দিনে একবার করে এই খাবারটাকে প্রয়োগ করে দিতে পারি, তাহলে যেটা হবে আমাদের গাছের মাটির মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমৌলের কিন্তু যোগান আমরা দিতে পারবো। ফলে আমাদের গাছ থাকবে সুস্থ, না গাছের পাতা হলুদ হবে, না গাছের কুঁড়ি ঝরে পড়বে। প্রত্যেকটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে আমাদের এই সময় জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে যাওয়া এবং পাতা হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করে গাছের মধ্যে ফুলকে আনতে হতে গেলে কোন কোন কাজ আমাদের করতে হবে এবং কোন ধরনের খাবারগুলোকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।